বরিশাল বিভাগ জুড়ে যে গরুটি এবার আলোড়ন সৃষ্টি করেছে সেটি আর বরিশালে থাকছে না। এখানে বিক্রি করতে না পেরে এখন নিয়ে যাওয়া হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। 14 লক্ষ টাকা দাম হাঁকানো হয়েছে 35 মন ওজনের এই বিশাল আকৃতির গরুটি। আমার জীবনে এত বড় গরু দেখিনি কখনো। বড় হয়েছে 3 বছরে। এই গরুটার নাম রাখছে ফনি 2। এর আগেও একটা ছিল ফনি 1, ওইটা বিক্রি হয়েছে, আর এটা ফনি 2। বিভাগের ভিতর কোনো কাস্টমার না পাই আমি আমসি ট্যাঙ্ক যাইতেছি, এই আমার খুব কষ্ট, এটাই আমার কষ্ট, আর কোনো কষ্ট নেই। বেচার মতন আমি 1 লাখ টাকা টার্গেটের থেকে কমাইলেও বিক্রি করে দিতাম। বরিশালে বিক্রি না হওয়ায় আফসোস নিয়েই এখন বরিশাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। আর সেই খবর আমরা জানতে চাই এই গরুকে যিনি লালন পালন করেছেন শফিক ভাই, জানতে চাচ্ছি এই গরুটিকে কেন আপনি ট্রাকে উঠিয়েছেন? দীর্ঘদিন ওয়েট করছি যে আমাদের দেখি বরিশালের বিভাগের ভিতরে যদি কেউ থাকে আমার এই ফনি 2 কেনার জন্য, তাহলে আমরা তাকে মার্কেটে বর্তমান মূল্যের চেয়ে আমরা অনেক কম মূল্যে তাকে দিতাম। এর বয়স হলো আজকে 3 বছর 3 মাস 7 দিন বয়স এর ফনি 2। ন্যাচারাল ভাবে কৃত্রিম ভাবে লালন পালন করছি, বিভিন্ন ঔষধ বা মেডিসিন জাতীয় কিছু খাবার আমরা এগুলা তাকে বহন। এর 35 মন ওয়েট, লাইভ ওয়েট 35 মন আছে। প্রধান খাবার হলো লেপিয়ার ঘাস, দ্বিতীয়ত হলো ভুট্টো গুঁড়া, গমের ভুসি 2 প্রকার, মোটা চিকুন, ডাবরি ডালের ভুসি, খেসারি ডালের ভুসি। আমার আতালে এখনো শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, রানী শঙ্কর আছে। আগামী বছর দেখি চেষ্টা করবো আগামী বছর কিছু উপহার দেওয়ার জন্য। এখানে আসলে কেউ সাড়া দেয় না বা কেউ ক্রেতা নাই, ক্রেতার পরিমাণ খুবই কম। বরিশালের সব থেকে এই মুহূর্তে আলোচিত যে গরুটি, যেটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে বরিশালে এই কোরবানির ঈদকে ঘিরে, সেই গরুটি কিন্তু এখন আর বরিশালের চাখারে থাকছে না। এটা নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রামে, হয়তো কোনো ক্রেতা কিনবেন সেই আশাটিই করছে এই গরুটিকে যিনি লালন পালন করেছেন সেই বিক্রেতা। আপাতত আমার কাছে বরিশাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল।